গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে উপশমকারী সজনে বৃক্ষ ফলজ গাছ রোপণ। মোহাম্মদ লিটন শিকদারের ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে উপশমকারী সজনে বৃক্ষ ফলজ গাছ রোপণ। মোহাম্মদ দেলোয়ার হোসেন উপপ্রশাসনিক কর্মকর্তার উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ভেষজ ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। জনাব মোহাম্মদ জহিরুল আলম, নির্বাহী অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। প্রাকৃতিক বিপর্যয় রক্ষা পেতে হলে বৃক্ষরোপণে কোনো বিকল্প নেই। মোহাম্মদ দেলোয়ার হোসেনের সারা বাংলাদেশে বৃক্ষরোপণের উদ্যোগকে স্বাগত জানাই। ব্যাপক হারে বৃক্ষরোপণের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। জনাব জহিরুল আলম উপজেলা নির্বাহী অফিসার, টুঙ্গিপাড়ার সার্বিক দিক নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ বান্ধব উদ্যোগকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। কৃষিবিদ মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই, আর সেই লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন এবং দীর্ঘদিন যাবৎ সরকারি ও বেসরকারি ফাঁকা স্থানে বৃক্ষরোপণ করায় তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সারা বাংলাদেশের বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আসসালামু আলাইকুম। প্রতি বছরই আমরা বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা জনাব দেলোয়ার হোসেন, তিনি একটি ব্যক্তিগত সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন। সমস্ত উপজেলায় উনি বৃক্ষরোপণ করে থাকেন ওনার ব্যক্তিগত উদ্যোগে। এবারও আমরা দেখছি যে আমাদের উপজেলার সরকারি জায়গায় উনি সজিনা সহ বিভিন্ন রকম বৃক্ষ ওনার সহ উদ্যোগে রোপণ করতে যাচ্ছেন। তো সামনে বর্ষাকাল, এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। তো আমি ওনার এই উদ্যোগকে স্বাগত জানাই এবং কিভাবে এই উদ্যোগকে সফল এবং সুন্দর করা যায় আমরা সেই প্রচেষ্টা নিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে। যেমন গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ থেকে আমরা যে গ্লোবাল ওয়ার্মিং এর যে বিষয়টা, এটা নিয়ন্ত্রণ করে থাকে গাছ। গাছ থেকে আমরা ছায়া, ফল, মূল সবকিছু আমরা গাছ থেকে পেয়ে থাকি। তো একটি দেশের মোট যে ভূখণ্ড রয়েছে তার 25% বনভূমি থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যেহেতু জনবহুল দেশ, তো সেই ক্ষেত্রে আমাদের বনভূমি পার্সেন্টেজ আরো বেশি থাকা জরুরি। কিন্তু সেই তুলনায় আমাদের দেশের যে বনভূমির পরিমাণ, এটা অত্যন্ত কম। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব বৃক্ষরোপণ করা। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের অত্র টুঙ্গিপাড়া উপজেলার ইউনো অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ এই টুঙ্গিপাড়া উপজেলা সহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে আসছেন। আমরা চাই যে এই শুধু গোপালগঞ্জ না, গোপালগঞ্জ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার এই পদচারণা ঘটুক। তিনি যে দীর্ঘ সময় যাবৎ এই যে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এটা দেখে অনুপ্রাণিত হয়ে আরো অধিক সংখ্যক জনগণ এই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হোক, এগিয়ে আসুক, এটাই কামনা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ভেষজ গাছ মানুষের চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদান রাখে এবং ফলজ গাছ পুষ্টি চাহিদা পূরণে সহায়ক। তারা আরও বলেন, দেশের পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সাদকা জারিয়া উদ্দেশ্যে স্বেচ্ছায় প্রায় 10 বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন স্থানে ঔষধি গাছ সহ অনেক প্রজাতির গাছ রোপণ করেন। বৃক্ষরোপণের সারা বাংলাদেশে ব্যাপক হারে বৃক্ষরোপণের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেন ও জনগণের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ভেষজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।